ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তখন থেকে কিন্তু কোয়ার্টার ফোরের সিজন, অর্থাৎ কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গেছে। তো এই সিজনে কিন্তু প্রচুর কর্পোরেট অ্যাকশন দেখা যায়। তো এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে। তো বোনাস দিতে চলেছে মানে কোম্পানি কিন্তু 26 তারিখ অর্থাৎ 26শে এপ্রিল জেনারেল মিটিং কন্ডাক্ট করতে চলেছে এবং সেই মিটিংয়ে কিন্তু কোম্পানির রেজাল্ট জানা যাবে কোয়ার্টার ফোরের, এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু বোনাস নিয়েও আলোচনা করবে। অর্থাৎ সেদিনকে আমরা জানতে পারবো কোম্পানি বোনাস দিচ্ছে নাকি। চলুন আমরা পিডিএফটা দেখে নিই। তো কোম্পানির মধ্যে কোনো কর্পোরেট অ্যাকশন হোক বা যে কোনো নিউজ হোক, সেগুলো কিন্তু তাদের কাকে জানাতে হয়? এনএসসি বা বিএসসিকে জানাতে হয়, এক্সচেঞ্জকে জানাতে হয়। তো এনএসসি বিএসসিকে জানানো মানেই তার শেয়ার হোল্ডাররা কিন্তু জানতে পারবে। তো দেখুন 19শে এপ্রিল কোম্পানি কিন্তু এটা ডিক্লেয়ার করেছে। তো আমরা দেখে নিই। দেখুন 26শে এপ্রিল হচ্ছে কোম্পানির মিটিং কন্ডাক্ট হতে চলেছে। তো সেই মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা হবে? তো দেখলে দেখা যাচ্ছে যে ফার্স্ট কি কোম্পানি ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এটা মার্চ কোয়ার্টার শেষ হয়েছে, অর্থাৎ কোয়ার্টার ফোর যেটা আমরা বলছি, সেই রেজাল্ট কিন্তু জানা যাবে। কী রেজাল্ট? স্ট্যান্ডার্ড লোন এবং কনসোলিডেটেড রেজাল্ট। তো রেজাল্ট তো জানা যাবে, ঠিক আছে, এবং তার পাশাপাশি দেখুন প্রপোজাল ফর ডিক্লারেশন অফ বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারের ডিক্লারেশন নিয়ে আসছে বা প্রপোজাল নিয়ে আসছে বোর্ড। তো বলা যেতে পারে এই কোম্পানিটা কিন্তু সেদিনকে অর্থাৎ 26 তারিখে আমরা জানতে পারবো, যেদিনকে মিটিংটা হবে। তো সেদিনকে জানতে পারবো কোম্পানি বোনাস দিচ্ছে নাকি, আর বোনাস দিচ্ছে কীরকম রেশিওতে দিচ্ছে, 1:1 কি 2:1, সেদিনকেই আমরা কিন্তু জানতে পারবো। তো স্যার এবার কথা হচ্ছে যে কি কোম্পানি বোনাস দিচ্ছে, বোনাস দিচ্ছে মানে এই নয় যে আমরা কি কোম্পানি বাই করে ফেলবো। কোনো কর্পোরেট অ্যাকশন হচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিটা আমরা বাই করবো। দেখুন আমরা কোনো কোম্পানির স্টেক হোল্ড করছি, সেই কোম্পানি বোনাস দিচ্ছে, ঠিক আছে, ওকে, বা বোনাস দিচ্ছে বলে কোনো কোম্পানি কিনবো, একদম নয়। আপনাকে আগে দেখতে হবে কিন্তু কোম্পানির বিজনেস। তো কোম্পানি কী বিজনেস করে, কোম্পানির নাম কি, বিজনেসের দম আছে নাকি, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি। চলুন যাওয়া যাক। কোম্পানির নাম কি? মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। অর্থাৎ এই যে নামটা না, এই নামটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে মতিলাল ওসওয়াল কী করে। একটা ব্রোকিং হাউস, একটা বড় ব্রোকিং হাউস বলতে পারেন ভারতের মধ্যে। তো সেই ব্রোকিং হাউস কিন্তু এই বোনাসের ব্যাপারটা নিয়ে এসছে, এবং বোনাসের কথাটা যখনই মার্কেট জানতে পেরেছে তখনই কিন্তু কোম্পানিটার মধ্যে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে, 7%। তো দেখুন চার্ট দেখলেও তাই দেখতে পারবেন যে কোম্পানি কালকে স্বাভাবিকভাবে মার্কেট কী ছিল, মার্কেট হচ্ছে ডাউন ছিল, হঠাৎ করে কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 11:30টার পরে। তো দেখানোর পিছনে কারণ কিন্তু এই নিউজটাই, বোনাসের নিউজ। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, চার্ট দেখলে দেখাবে দেখুন এক মাসে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে। এক মাসে 41% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে কত, 127% রিটার্ন দিয়েছে। মানে 6 মাসে কিন্তু আপনার টাকা ডবলের বেশি বানিয়ে দিয়েছে এই ব্রোকিং হাউসের কোম্পানিটা। আমরা যদি 1 বছরে দেখি, তাহলে 1 বছরে দেখলে দেখা যাবে 272%, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 3 গুণের ওপরে টাকা বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা 1 বছরে। কোম্পানি তো ভালো মতন রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। চলুন আমরা আগে কোম্পানিটার বিজনেস দেখে নিই। আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি বা প্রোডাক্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন প্রধান বিজনেস হচ্ছে স্টক ব্রোকার, তারপরে মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট, এর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডও কিন্তু করতে পারবেন, এক্সচেঞ্জ ট্রেড করতে পারবেন, ইন্ডেক্স ফান্ড আছে, ফান্ড টু ফান্ড রয়েছে, কমোডিটি ব্রোকার এরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, এসব কিন্তু হচ্ছে কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু এরা মর্টগেজ লোনও প্রোভাইড করে। তো এই যে কোম্পানিটা যে কাজটা করে সেটা ম্যাক্সিমামটাই কিন্তু মার্কেট রিলেটেড। অর্থাৎ মার্কেট যত ভালো করবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে, কোম্পানিটার পিএনএল বাড়বে, কোম্পানিটার অ্যাসেট বাড়বে। তো স্বাভাবিকভাবেই কোম্পানিটার পিএনএল বাড়া, অ্যাসেট বাড়া, ব্যালেন্স শিট বাড়া মানে কোম্পানিটার কিন্তু স্টক বাড়া। তো আপনার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করবে, কারণ কোম্পানিটার বিজনেসে তাই বলছে। কারণ ব্রোকিংয়ের বিজনেস, মার্কেটে যত মানুষ আসবে তত কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে। মিউচুয়াল ফান্ড যত বাড়বে বা মিউচুয়াল ফান্ড যত ভালো করবে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। তো বিজনেস যে কোম্পানি করে সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কারণ আমাদের দেশে অনলি ফর 4 থেকে 5% মানুষ হচ্ছে শেয়ার মার্কেটে যুক্ত আছে, থ্রু মিউচুয়াল ফান্ড, থ্রু ডিরেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর অর্থাৎ ব্রোকিং হাউসের যে বিজনেসগুলো করছে কোম্পানিগুলো বা মিউচুয়াল ফান্ডের এএমসি, কালকে আমি একই কথা কিন্তু
এইচডিএফসি এনসি নিয়ে আলোচনা করার সময়ও বলেছিলাম যে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়বে। তো লং টার্মসের জন্য যদি আপনি ভাবেন তাহলে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে, দেখুন 2578, 2749, 3516, 4227, 4438, তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির লং টার্ম বোরিং দেখি, দেখুন 2742 করোড় কোম্পানির লং টার্ম বোরিং রয়েছে। দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে কোম্পানি, তো লং টার্ম বোরিং কিন্তু থাকবে, এটা স্বাভাবিক। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিংও কিন্তু 993 করোড় রয়েছে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে 7161 করোড় মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে, তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলা যেতে পারে। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, দেখুন 33,258 করোড় হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে পি কিন্তু 17.7 রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত রয়েছে, 12.9, এবং রিটার্ন অন ইকুইটি 15.6। তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু একদম ঠিকঠাক আছে। দেখুন যেই সেগমেন্টে কোম্পানি কাজ করে, অর্থাৎ ব্রোকিং হাউস সেগমেন্টে, মতিলাল ওসওয়াল যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 33,258 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি, সেকেন্ড কে আছে অ্যাঞ্জেল ওয়ান, থার্ড কে আছে আইসিআইসিআই সিকিউরিটিস। অ্যাঞ্জেল ওয়ানের 24,000 করোড়, আইসিআই সিকিউরিটিসের কিন্তু 22,000 করোড় মার্কেট ক্যাপ। আমরা যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কোম্পানিটার প্রফিট দেখি তাহলে দেখা যাবে, দেখুন 165 করোড় আগের বারের মার্চের কোয়ার্টার, জুনের কোয়ার্টারে 528, সেপ্টেম্বরের কোয়ার্টারে 532, ডিসেম্বরের কোয়ার্টারে 661। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, নেট প্রফিট, সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। যার জন্যই আমরা এক বছরে দেখেছিলাম 200 সামথিং, মানে 200-র ওপরে কিন্তু একটা রিটার্ন কোম্পানিটা দিয়েছে লাস্ট এক বছরে। আমরা যদি কোম্পানিটার ইয়ার অন ইয়ার প্রফিট দেখি, দেখুন 2019-এ 298 করোড়, তারপরে 190 করোড়, এটা 19, এটা 20, 21-এ দেখুন কোম্পানি ট্র্যাকে চলে আসছে। কারণ আমরা সবাই জানি সেই সময় কোভিড ছিল, 20-তে বিজনেস কিন্তু পড়ে গেছিলো। তারপরে 21-এ বুল রান এসছে, কোম্পানি কিন্তু ভালো বিজনেস করেছে, 1265, 22-এ 1312, তারপরে কিছুটা ইনফ্লেশনের জন্য মন্দি দেখা গেছে। তো এইখানে 2023-এ কিন্তু কোম্পানির বিজনেস কিছুটা পড়েছে। এখন বুল রানে কিন্তু কোম্পানি লাস্ট কোয়ার্টারে এখনও অ্যাড হয়নি, তো অ্যাড হয়নি, তাও কিন্তু কোম্পানি 1886 করোড় হচ্ছে প্রফিট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 24%, 5 বছরে 9%, 5 বছরে 9%, 2019-20 ছিল, তারপরে 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে 42%। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে মার্কেটে যখন ভালো সময় চলে তখন কিন্তু এই কোম্পানি ভালো পারফরমেন্স করে। তো ভালো সময় চললে এই কোম্পানি বাই করতে হবে একদম নয়। দেখুন আপনার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে আরও বাড়বে, তাহলে এই কোম্পানি বাই করতে পারেন। কারণ হচ্ছে খারাপ সময় ভালো সময় নিয়ে কিন্তু সব কোম্পানি চলে, তো এই কোম্পানিটাও সেরকম চলে, ঠিক আছে। তো মার্কেট যদি এখান থেকে 50,000 1 লাখে যায় নিফটি, তাহলে এই কোম্পানি এখান থেকে অনেক গুণ প্রফিট কিন্তু বানিয়ে দেবে। দেখুন আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে 10 বছরে 25%, 5 বছরে 8%, 3 বছরে 72%, কারেন্ট ইয়ারে 77%। কেন দিয়েছে এতটা রিটার্ন? আমরা যদি কোম্পানির স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানি কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিচ্ছে, তাহলে দেখা যাবে 10 বছরে 35%, 5 বছরে 26%, 3 বছরে 56%, কারেন্ট ইয়ারে কিন্তু 267%। তাহলে রিটার্ন কিন্তু কোম্পানি খুব ভালো বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে 10 বছর 19%, 5 বছর 19%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে এখনও 16%। তো রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 69.2% স্টেক হোল্ড করছে, এফআইএস 6.7% স্টেক হোল্ড করছে, ডিআইএস 6.9% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? পাবলিক 17.2% স্টেক হোল্ড করছে। তাহলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে 82%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক হোল্ড করছে এফআইএস, ডিআইএস, প্রোমোটার, এটা কিন্তু হেলদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলা চলে। সবশেষে যদি কনক্লুশনে আসা যায় তাহলে দেখা যাবে কোম্পানি যে বিজনেস করছে বা যে বিজনেস মডেলে কোম্পানিটা বিজনেস করছে সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, মার্কেট লিডেড বিজনেস। মার্কেট ভালো করলে এই কোম্পানিও ভালো করবে। তার পাশাপাশি আমরা যে কোম্পানির প্রিভিয়াস ডেটাগুলো দেখলাম সেখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কোম্পানির রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, তার সাথে প্রফিটেবিলিটি বাড়ছে, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, স্টক সিজিআর গ্রোথ বলুন, সব কটা বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন এই ডিসক্লেমার দিয়ে রাখি, এই ডিসক্লেমারটা আমি সবসময় দেবো, কারণ অনেকে কী করে যে ভিডিও দেখে গিয়ে বাই করে, একদম সেটা করবেন না। এই ভিডিওটা আপনার লার্নিং পারপাস, তো আপনি এখান থেকে স্টাডিটা নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করতে শিখুন স্যার।
কেউ বলে দিল মানে সেটা বাই করতে হবে একদম নয়। আরেকটা জিনিস বলে রাখি স্যার, এই যে স্প্লিট বোনাস যে কোম্পানিগুলো দিচ্ছে না, সেই কোম্পানিগুলো দেওয়ার পিছনে হচ্ছে কোম্পানিগুলোর প্রাইসটাকে কমিয়ে দেওয়া, আর কিছু না। দেখুন এখন চলছে কত 2235, তো 35 বাদ দিন, কোম্পানিটা চলছে 2200তে, যদি 1:1 স্প্লিট দেয় তাহলে কিন্তু 2200টা 1100তে হয়ে যাবে, আপনার একটার জায়গায় দুটো শেয়ার হবে। আলটিমেটলি আপনার তেমন কিছু প্রফিট এই স্প্লিট বা বোনাস দেওয়ার জন্য হবে না, যেটা আমাকে কালকে একজন কমেন্ট করেছে জানার জন্য। তো এই যে বোনাস তাহলে দেয় কেন কোম্পানিগুলো? কোম্পানিগুলো বোনাস দেয় এই জন্য যে কোম্পানির শেয়ার প্রাইস যখন অল্প হয়ে যাবে, যে প্রতি মাসে 1100 টাকা বা 1500 টাকা ইনভেস্টমেন্ট করতে চায়, সে কিন্তু এই শেয়ারটা বাই করতে পারবে, ভলিউম বাড়বে, তো কোম্পানি খুব তাড়াতাড়ি আবার উপরে উঠতে পারবে। এর জন্য কিন্তু বোনাস বা স্প্লিট দেয়। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানি যে একটা ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ড কত 0.69%, তো এই ডিভিডেন্ডও কিন্তু আপনার আস্তে আস্তে বাড়তে থাকবে। আজকে যদি উইপ্রোকে দেখেন তাহলে উইপ্রো কিন্তু অ্যাপ্রক্সিমেট মনে হয় 20 বার কিন্তু কী করেছে, বোনাস দিয়েছে, বোনাস স্প্লিট সব মিলিয়ে 20-21 এরকম হবে হয়তো। তো এতবার যদি বোনাস স্প্লিট না দিত না, তাহলে উইপ্রো কোম্পানির শেয়ার কিন্তু 1 কোটির কাছাকাছি চলে যেত, একটা শেয়ারের দাম। তো স্বাভাবিকভাবে মানুষের পক্ষে কিন্তু ইনভেস্টমেন্ট করা সম্ভব নয় একটা শেয়ার কেনার ক্ষেত্রে, কারণ আমাদের এখানে ফ্র্যাকশন শেয়ার কিন্তু নেই, যেটা ইউএসএ রয়েছে। তো স্প্লিট বা বোনাস দেয় এই জন্যে যে কোম্পানির শেয়ার প্রাইসটা অল্প থাকলে পরে প্রচুর মানুষ সেই শেয়ারটা কিনতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে, ভলিউম বেশি হবে। তো এইখানে কিন্তু হিডেন মজা। তার পাশাপাশি যদি দেখুন, আজকে আমার ইচ্ছা আছে একটা এমআরএফের শেয়ার বাই করার। তো এমআরএফের শেয়ারের দাম হচ্ছে 1,30,000 সামথিং কিছু চলছে। তো আমি চাইলে কিন্তু একটা শেয়ার বাই করতে পারবো না, কারণ আমার অত টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, যদি কোম্পানিটা স্প্লিট বা বোনাস দিত তাহলে কিন্তু নিচে থাকতো, তখন কিন্তু বাই করার একটা সুযোগ থাকতো। তো এই জায়গাটায় কিন্তু হিডেন একটা বলতে পারেন প্রফিট, যে স্প্লিট বা বোনাস দেওয়ার ক্ষেত্রে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।